নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি ছাড়া অন্যরকম একটু তোমাদের সামনে নিয়ে এসেছি। চলো কলকাতার কিছু মুহূর্ত চলো দেখাই। কলকাতা ভবানীপুরে 23পল্লী মা দুর্গার মন্দির, এখানে শিব মন্দিরও আছে, পাশাপাশি সব কিছুই একসঙ্গে একই জায়গার মধ্যে রাধাকৃষ্ণর মূর্তিও রয়েছে। শিবরাত্রির সময় এখানে খুব ভালোভাবে ঘটা করে পুজো হয়। আর এই দুর্গা মন্দিরে আমি সবসময় আসি। এই দুর্গা পুজোর সময় এখানে ভোগ বিতরণ হয়, বিতরণ মানে কিনে মানে করতে হয় আর কি। খুব ভালো। এই দেখো মালা এত উঁচু, মানে অষ্টধাতুর এই মা দুর্গা। তো দেখো তোমাদের আমি দেখাচ্ছি, একদম উপরে পিছন দিকে সিঁড়ি আছে, তো মালাকেও দিলে একদম পিছন দিকে গিয়ে ব্রাহ্মণরা আরম পরিয়ে দেয় আর কি। খুব শান্তির জায়গা, আমার খুব ভালো লাগে। তোমরা তো অনেকেই জানো আমি এখন কলকাতায় থাকি না, আমি এখন ব্যাঙ্গালোরের দিকে আছি। তো দেখো সেই জন্য গিয়েছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করছি। গিয়েছিলাম, যাইও যখন যেরকম যাব কলকাতায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ব্যাঙ্গালোরেরও কিছু জিনিস আমি শেয়ার করব অবশ্যই, যেখানে যাব বেড়াতে। তো বন্ধুরা দেখো এখানে এই নন্দী মহারাজের না কানে কানে কিছু বললে আর কি, উনি আর কি, এটা একটা প্রচলিত আছে, শিব ঠাকুরকে গিয়ে বলে আর কি মনের কথাটা। দেখো এখানে রাধাকৃষ্ণর মূর্তিও আছে, খুব ভালো লাগবে। আর তার সাথে সাথে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার। ঠিক ওই মানে 23পল্লীর গলিটা, মানে ওই গলি আছে বললেই লোকে দেখিয়ে দেবে শ্রীহরি। খুব 100 বছরের পুরনো। এখানে কচুরি আর ডালটা অসাধারণ খেতে, আর ল্যাংচা মিষ্টি অসাধারণ। বাঙালির তো মিষ্টি আর কোনো অনুষ্ঠান হলে লুচি তরকারির তো জুড়ি মেলা ভার, কি তাই তো? এটা হচ্ছে শ্রীহরির মানে এই ছোলার ডাল। আমি খুব ভালোভাবে চেষ্টা করেছি দেখার, যেটা কিভাবে করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব নিজে করে। তো বন্ধুরা দেখো তার সাথে একটা চাটনিও দেয়, দারুণ লাগে খেতে। আর এই দেখো মিষ্টিগুলো তোমাদের একটু দেখাচ্ছি, আর এখানে দেখাচ্ছি ভোগ, মানে ওই ডালটা কিভাবে তোলে ওরা। ভীষণ ভালো জায়গাটা, আর ভীষণ ভিড় হয় অকেশনালি, মানে পুজোর ব্যাপারে। এটা পুরো সম্পূর্ণ নিরামিষ, ভেজ। এই দেখো ল্যাংচা, কি বড় বড় ল্যাংচা। আমরা তো তারাপীঠে এরকম খেয়েই থাকি, ভীষণ বিখ্যাত জানি, কিন্তু এই জায়গাতে ভবানীপুরে কলকাতাতে ভীষণভাবে পাওয়া যায় এই ল্যাংচা। আর মিষ্টি তো দেখলেই জিভে জল এসে যায়, মানে মিষ্টি নানা ধরনের মিষ্টি, বেশ কমও দাম। আর রসগোল্লা দেখেছো, হলুদ রং, সবুজ রং, সাদা রং, আহা কি অসাধারণ। এই দেখো জায়গাটা তোমাদের দেখাই, খুব ভালো লাগবে। আগে তো অন্যরকম ছিল, এখন খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর দেখো এখানে ভবানীপুর থানার ঠিক অপোজিটে, যে কোনো মানুষকে বললেই দেখিয়ে দেবে ভবানীপুর থানার একদম অপোজিটে, বিজলি সিনেমার অপোজিটে এটা অবস্থিত। ভীষণ ভালো পরিবেশ, আর ভীষণভাবে এটা ভেজ, ভীষণ খেয়ে ভালো লাগবে। এটা কোনো প্রমোশন ভিডিও কিন্তু নয়, এটা জাস্ট আমি গিয়েছিলাম, আমি যাইও যেতামও। তো আজকের মতন এইটুকু বন্ধুরা, আসছি আবারও কালকে একটা কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতন থ্যাংক ইউ ফ্রেন্ডস।